নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। কালকে রাত্রে তো বিরিয়ানি করেছিলাম, সেটা তো সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু বিরিয়ানি করতে করতে আমাদের যে ঝামেলা হয়েছে সেটাও আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই, শেয়ার করব, অবশ্যই করব। কারণ এদিকে তো বিরিয়ানি নিয়ে তো খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম, আমি বিরিয়ানি বানাচ্ছিলাম, এদিকে আমার কর্তাবাবু আমার ভিডিও করে দিচ্ছিল। না হলে তো হয় না, দুজন না হলে তো হয় না, এক হাতে করে বিরিয়ানি পুরো বানানো আর তার সাথে ভিডিও করা। তো সেই কারণে ও আমার সাথে ছিল। আর এদিকে তো হঠাৎ করে মারাত্মক শুরু হয়ে গেছিলো বৃষ্টি। তো বৃষ্টির কারণে না আমাদের যা ওপরে লেপ তোষক কাঁথা এগুলো ছিল তো সব ভিজে গেছে। তো ভেবেছিলাম যে যেহেতু শেড আছে তো জল তো আসার কোনো মানেই নেই, তো জল তাতেও ঢুকে গেছে, শেড ছিল তাও জল পুরো ঢুকে গেছে ঘরের মধ্যে। তো চলুন সেগুলো আপনাদেরকে দেখাই, কালকের ভিডিওটা যে কেমন কি হয়েছে। তো কালকের দিনটা আপনাদেরকে দেখাই যে কি অবস্থা হয়েছে, চলুন। আর এইটা তো তার পরের দিনেরই ভিডিও। তো আমার কর্তাবাবু এখন আমার পার্লারের দু একটা কাজ করে দিচ্ছে। আমার পার্লারটা যেহেতু আগের পার্লারের থেকে একটু ছোট হয়ে গেছে, তো জিনিসপত্র রাখার না খুব অসুবিধা হচ্ছে, একটু ম্যানেজ করেই এখানে জিনিস রাখতে হবে। তো সেই কারণে একটা এখানে তাক লাগিয়ে দিচ্ছে। আমি বলেছিলাম যে আমাদের যে ভাড়াটিয়া কাঠের দোকান আছে ওদেরকে বলি এসে লাগিয়ে দিক, বলছে দূর এইটুকুনি একটা তাক, সেটা আমি নিজেই লাগিয়ে দিতে পারবো, তোমাকে আর কাউকে ডাকতে হবে না। তো দেখুন আমার কর্তাবাবুই এই তাকটা লাগিয়ে দিচ্ছে। আর আজকে তো বৃহস্পতিবার, তো সেই জন্যে ঠাকুরের সমস্ত বাসনকোসনগুলো মাজতে চলে এসেছি। আর এই ফুল গাছটা এতটাই দেখতে সুন্দর লাগে। আর আমাদের তো এই ঘরের সামনে বলতে পারেন এইরকম কৃষ্ণচূড়ার একটাই গাছ আছে, ওটা না দেখিয়ে প্রতিদিন না আর পারি না। তো সেই কারণে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ঠাকুরের বাসনকোসনগুলোও মেজে নিচ্ছি। তো এইরকম ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করা হয় না, যে ঠাকুর মাজা বাসন মাজার ভিডিও। তো সেই কারণে আজকে এই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে যে এই ড্রামটা দেখছেন জলের ট্যাঙ্কিটা, এর ট্যাঙ্কির যে কলটলগুলো সেগুলো আমার পার্লারে সেট করা আছে। এই ট্যাঙ্কির জলটা শুধু আমার পার্লারের কাজেই ব্যবহার করা হয়। আর আমাদের যে সব বাসন কোসন মাজার যে ট্যাঙ্কির জল, সেটা আবার
অন্য দিকের ছাদটাতে রাখা আছে, সেটাও আপনাদেরকে অবশ্যই একদিন দেখাবো। আর দেখুন আজকেও জামা কাপড় মিলেছে, আজকে শুধু কিন্তু গোপুর জামা কাপড়, গোপুর গামছা, আজকে সেগুলোই আছে, আজকে আর আমাদের কিছু নেই। আর কালকে দেখুন এদিকটাতে শেড আছে, তাও এইখান দিয়েই কিন্তু জল ঢুকে আমার সমস্ত লেপ কাঁথা টাথা ভিজে গেছে। এখানে যেহেতু শেড আছে তো সেহেতু ভেবেছিলাম যে মনে হয় কাঁথা টাথা ভিজবে না, তো ভিজে গেছে। এই তো স্কুল গেলি রে? হ্যাঁ, এই তো স্কুল গেলি, এখনো 12টা বাজেনি, 11:45 স্কুল গেলি। আজকে কজন? একজন, মানে তুই একা? হায় ভগবান, হায় 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 হায়, কি স্কুল হচ্ছে রে। আর সত্যি কথা বলতে তাতানের তো এই 2 দিন হলো স্কুল খুলেছে, কিন্তু তাতান ওই যাচ্ছে আর ফিরে আসছে। প্রথম দিন এসেছিল 3 জন, মানে তাতানকে নিয়ে 3 জন। আজকে তাতান একাই স্কুলে গেছিলো, কেউ যায়নি। মানে ওদের কমার্সের যে স্টুডেন্ট মানে 2 জন 3 জন করে স্কুলে যাচ্ছে, তো সেই কারণেই না ওদের মানে ক্লাস আর হচ্ছে না, প্রতিদিনই ছুটি দিয়ে দিচ্ছে। আগের দিন তো প্রায় ওই 1টা-1:30টার সময় এসেছিলো, আজকে তো ওই 12টার সময়তেই চলে এসেছে, মানে ছুটিই দিয়ে দিয়েছে। বলছে আর একজনকে আর কি ক্লাস করাবো। আর আজকে আমি এই রান্না করছি, দেখুন ওইদিকে তেঁতোর ডাল করেছি লাউ দিয়ে আর উচ্ছে দিয়ে ডাল, আর এইদিকে আমি ওই লাউয়ের খোসা সেদ্ধ করে রেখেছি, লাউয়ের খোসা ছেচকি করব বলে, কারণ এগুলো আপনারা খান নাকি জানি না, আমাদের খেতে খুব ভালো লাগে, তো লাউয়ের খোসা আমরা রেখে দিই। আর এই দিকে করে নিচ্ছি বাঁধাকপির তরকারি। তো বাঁধাকপিটা সেদ্ধ করতে বসিয়েছি, যেহেতু এখন গরমের সময়, এখন না আর সেদ্ধটা না করে নিলে না আর খাওয়া যায় না, সেদ্ধটা একটু করে নিতেই হয়। এইদিকে আমি ভাত বেড়ে নিয়েছি, আজকে কি কি হয়েছে একবার দেখিয়ে দিই। তেঁতোর ডাল, আচ্ছা বাঁধাকপির তরকারি, এটা হচ্ছে একটা চচ্চড়ি ডাঁটা টাটা দিয়ে, আর লাউয়ের খোলা ছেচকি বা খোসা ছেচকি, যাই হোক, আর তাতানের ডিম ভাজা। তো চলো আমরা খেয়ে নিই। আর আবার ভিডিওটা শুরু করলাম এই বিকেলবেলা থেকে, আর দেখছি আজকে এদিকটাতে বেরিয়ে এইখানে আবার প্রাইমারি স্কুলের জায়গাটা কেমন সিমেন্ট দিয়ে ঘিরে দিয়েছে, আগে এরকম ছিল না। তো যাই হোক, আর ওই যে দেখুন দূরে তাতানরা কিন্তু ওখানে খেলছে, আমি এই মাঠটাতেই হাঁটতে থাকি আর তাতান এইখানটাতে খেলে। আর আপনাদেরকে তো এই মাঠটাতে আগেও নিয়ে এসেছি, এটা তো তাতানের স্কুলেরই মাঠটা। তো আমি এই গোল গোল মতন ঘুরতে থাকি আর তাতান খেলে। এই যে দেখুন তাতানের স্কুল, আর এই মাঠে আমি হাঁটি। তো আজকে বিকেলবেলাতেই এই পার্সেল দুটো এসেছিল, তো পার্সেল দুটোতে কি আছে সেটা দেখি চলো। এটা তো ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, তো চলো একটা একটা করে খুলি, পার্সেলে কি আছে দেখি, চলো খোলা যাক। আর এই এক হাতে করে ক্যামেরা ধরা আর এক হাতে করে মানে প্যাকিং খোলা খুব মুশকিল ব্যাপার, মানে দারুণ মুশকিল ব্যাপার। তাও চলো খোলা যাক, খুলে তো নিই, দেখা যাক কি আছে। বাহ, বেরোচ্ছেই না, আরে বেরো না রে বাবা। এই হচ্ছে আমার ফ্লিপকার্টের অর্ডার। ওই যে ফ্লাশ যেগুলো হয় না, কি বলে ওগুলো, ছোট ছোট, যাতে মানে বাথরুমে কোনো রকমের গন্ধ না হয়, তো সেইটা একটা আছে। আর এই বক্সটা না আমি নিজেই প্রথমে আগে খুলে নিলাম, কারণ এক হাতে করে একদম
একদম খুলতে পারছি না, তাই খুলে নিলাম। খুলে টুলে তারপরে আপনাদের সাথে আমি একদম শেয়ার করছি কি আছে। তো চলো বের করা যাক। এইটাও কিন্তু ওই রুম ফ্রেশনারের মতনই, ইয়ার পকেট যেগুলো বলে, এই হচ্ছে সেইগুলো। তো একটা পুরো প্যাকেট নিয়ে নিয়েছি। এটাতে কটা আছে, 6টার মতো আছে। তো এটা এখন বহুদিন আমাদের চলে যাবে। তো এই হচ্ছে আমার শপিং। তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমার শপিংটা। আর এটাও তো ফ্ল্যাশ বল না কি বলে, এটা আমারও মানে এই মুহূর্তে একদম ঠিক মনে পড়ছে না। তো সেইটা আছে। আর এটা দুটোই বাথরুমেরই জিনিস। তো এই দুটোই অর্ডার ছিল আমার। এটা আসার কথা ছিল 5 তারিখে, তো দেখলাম তাড়াতাড়ি এসে গেছে, তো ভালোই হলো। তো চলো, তো যাই হোক, আজকে কি কি শপিং করলাম ফ্লিপকার্ট থেকে তো সম্পূর্ণই তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো ভিডিওটাও আমি এখানে শেষ করছি, আর বিশেষ বড় করলাম না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।